This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর ব্যারেজের নবনির্মিত রাস্তা ও জল পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালেই সেখানে পৌঁছান রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন সকাল 10টা নাগাদ ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় 43,750 কিউসেক। এতে দামোদর নিম্ন উপত্যকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেচ মন্ত্রী জানান, ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলেও পরিস্থিতি অনিয়ন্ত্রিত। দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ইতিমধ্যেই জল জমেছে বলে জানান তিনি। ব্যারেজ পরিদর্শনের সময় সদ্য সংস্কার হওয়া রাস্তায় জল জমে থাকতে দেখা যায়। রাস্তায় কিছু জায়গায় গার্ডারের রাবার সিল ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। দুর্গাপুর পরিদর্শনের পর বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানকার জলবদ্ধ এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। 1 মে আমরা যেটা শুরু করেছিলাম 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরও টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি। কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোলড ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসেক জল ছাড়া হচ্ছে।